বাজার থেকে ইলিশ মাছের ছোট বাইল আনছে, কি বলে জানি না। এখন বাজে হয়েছে 1টা। তো এই যে দেখেন এই মাছ নিয়ে আসলো, এখন এটা কাটবো, ধুবো, তারপরে ভাজি করবো দুপুরবেলার খাবারে। তো প্রথমে এই যে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। কিভাবে ইলিশ মাছের আঁশ ছাড়াবেন, এরকম ইলিশ মাছ প্রথমে বাজার থেকে আনবে, তারপর এরকম একটা অস্ত্র নেবেন। এটা যে কোনো দোকানে কিনতে পাবেন, না কিনতে পারলে সমস্যা নাই, আমার একটা হাওলাত করতে পারবেন, মানে ধান নিতে হবে, যদি চান সমস্যা নেই, আমি পাঠিয়ে দেবেন। এরকম করে ধরে এখানে টান দিবেন, দেখবেন যে হয়ে যাবে, আচ্ছা ছুটে যাবো আর কি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দাদা করলে বেশি ছিটায়, এটা দিয়ে করলে ছিটায় না, তার জন্য সুবিধা হয় এটা দিয়ে করলে। ফ্রিজে রাখছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, দেখছেন, মাঝে মাঝে হাত থেকে ফালিয়ে দিবেন। এখন মাছের একটা ছাড়িয়ে নিছি, এখন মাছগুলো কেটে নিচ্ছি। যেহেতু মাছগুলোর সাইজ খুব বেশি বড় না, এর জন্য মাছগুলো 2 পিস করে করবো, মাঝখানে একটু টুকরো করবো, বেশি আর কি করবো না, ছোট ছোট করবো না, যেহেতু মাছটাই ছোট। এগুলো ভাজি খাওয়ার জন্য ভালো হয়, অবশ্য তরকারি খেতে ভালোই লাগে। ঈশান এই ওর জুতাটি খুলে ব্যাগে রেখে দিত। এই যে দেখেন, অনেক সময় এই সাইজের ইলিশ মাছেও, ইলিশ মাছ বলে না কি মাছ বলে যায় না, এগুলোর মধ্যে ডিম হয়, অনেক সময় হয় না। মাছগুলো সুন্দর আছে। কত করে নিচ্ছে? 500 টাকা কেজি দাম নিচ্ছে, সুন্দর আছে, ফ্রেশ আছে মাছগুলো। এভাবে করে সবগুলো মাছ কেটে নেবো আর কি, তারপরে মাছগুলো ভাজবো। ইলিশ মাছ কাটতে সময় বেশি লাগে না, কিন্তু আঁশ ছাড়ানোর সময় একটু সমস্যা হয়, কি আঁশগুলো ছিটায় বেশি, এটাই সমস্যা আর কি, সমস্যার মধ্যে সমস্যা এটাই। অনেকে আছে ইলিশ মাছ খাইতে পারে না কাটার দুঃখে, মানে কাটা বাঁচতে কষ্ট হয়, তার জন্য। আমরা একজন মানুষই, আমার ঘর কোনো সমস্যা হয় না। এই ডিম হয়েছে গো, খাওয়া হয়েছে, দেখছেন, বলছিলাম না এই সাইজের মাছ অনেক সময় ডিম হয়, এই যে দেখেন ডিম হয়েছে। এখন রান্না করতেছে ইলিশ মাছ ভাজা, কিন্তু তারপরেও অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে অলরেডি। কি কি রান্না হয়েছে চলেন আপনাকে একটু দেখাই। ফুলকপির তরকারি, বোয়াল মাছ দিয়ে মাংসের তরকারি, তারপর হয়েছে, যদিও বা এটা বাচ্চা কনিকা রান্না করা হয়েছে, তারপর হয়েছে কলাই শাক দিয়ে মাছের চরচুই ছোটো মাছের, তারপর হয়েছে ছোটো মাছ মানে পুঁটি মাছের টকের তরকারি। এত কিছু রান্নার পর আবার ইলিশ মাছ ভাজি খাইতেছে, দেখেন আমরা কত বড় খাদক, এমনি কেন নাম দিছে খাদক পরিবার। মাছ কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিছে, এখন ভেজে নিব, কয়েকটা ভাজা হয়েছে। ইলিশ মাছ ভাজা গরম গরম ভাজলে ভালো। দুপুরবেলায় এখন বাজে 6:30 সন্ধ্যার সময় আরো বেশি দিবে না। তো এই যে মা বাবা এই মাত্র আসলো, আসার কথা আসলে দুপুরবেলায় রান্না করছে, দুপুরবেলায় এসে খাইবো, সেই আইতে আইতে এখন বাজে 6:30, সন্ধ্যাবেলায় আসছে। বাজারে যে ব্যাগে নিয়ে আসছে, দেখি কি আনছে। কি করবে বলে নষ্ট হয়ে যাবে। জামুরে আছে গাছে মিষ্টি
কি আনছে এখানে আছে গুড় মনে হয় খেজুরের গুড় তারপরে এটা হচ্ছে পুঁই শাক কি আছে দেখি সেরকম না আবার এর মধ্যে রেখে দিন না ফ্রিজে ধনিয়া পাতা আগের দিয়ে দিয়েছে এই যে এগুলো বাবার খেতে ওই তুমি নিয়েছো তুমি ছিঁড়ে ছিঁড়ে দেয় বড় হয়েছে না এগুলো এই দুটা মনে হয় বড় হয়েছে এই দুটাই নিয়েছো তারপরে এখানে আছে বেগুন গাছ থেকে বুনছো না দেখলাম না তো বেগুন আর এটা এই যে সবজি মিষ্টি কুমড়ার ডুগা কয়টা পালং শাক 2টা শালগম 4-5টা বেগুন কয়টা ধনিয়া পাতা কয়টা পুঁই শাক একটা ফুলকপি তারপর মির্জাপুর থেকে কিনে নিয়েছে মনে হয় বাড়িতে থাকলে নষ্ট হতে দিব ব্যাগে ভরে নিয়েছে এটা হলো মূল্যের তারপরে গাছ পোড়া 2টা জাম্বুরা আছে 2টা জাম্বুরা নিয়েছি এই হচ্ছে সবজির আয়োজন আর কি সবজি বাজার যাই হোক তোমরা অনেকে ভাত খাইবে কোন খাওয়া দিবে এটা করো এটা কি তোমার বইয়ের ডাল এটার দাম বেশি কিন্তু বক্তব্যের মা বাবা এখন খাইতে বসছে দুপুরে খাওয়া এখন রাত্রে খাইতেছে তো কি কি রান্না হয়েছে আপনাদের দেখাইছি আস্তে আস্তে দেরি হয়ে গেছে কি আর করব এত দেরি করে মানুষ তোমাকে নিয়ে দুপুরবেলা রান্না করে রাখছি এই রান্না মানে রাত্রে খাও এক কথা হলো ঘুমনি দুপুরের খাওয়া রাতের খাওয়া গেলো দুপুরে সবাই একসাথে বইয়া খাইলে আলাদা হিসাব আর মানে তোমরা কোন খাওয়া খাবেন না রাত্রের খাওয়া না দুপুরের খাওয়া তোমাকে বইয়া রয়েছে আর সবাই একসাথে খাইবো